আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো আজকের যে ট্রিট এটা হচ্ছে আমি আমার মেয়ে আর মেয়ের যে প্রাইভেট টিচার তাদের জন্য প্রতি বছরেই করি। তো আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। এখানে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, একটু বেশি পরিমাণে করব কারণ এই একটা মশলা থেকে আমি 3টা রেসিপি করব। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপরে এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে আছে মরিচের গুঁড়া। আমি ধনিয়া গুঁড়াটা খাই না, আপনারা যদি কেউ পছন্দ করেন এখানে ধনিয়া গুঁড়ো দিতে পারেন। আর এখন দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের নুডলসের ভেতরে যে ম্যাজিক মশলাগুলো হয় না, সেই মশলা আসলে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এটাই মূলত আলাদা একটা ফ্লেভার আনে, এক্সট্রা একটা টেস্ট যোগ করে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে চিলি সস, তারপর দিয়ে দেবো সয়া সস, আর তারপরে হচ্ছে অ্যাড করব টমেটো সস। তারপরে এই সম্পূর্ণ মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি এটাকে সাইডে রেখে দিব। আর অন্যদিকে আমি আসলে সব চিকেনগুলো রেডি করে নিছি। চিকেনের 3টা আইটেম করব, যেহেতু আমার মেয়ের একজন টিচার হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, যার ফলে আমি আসলে সবগুলো আইটেমই চিকেন দিয়ে রাখছি। তো যাই হোক, এবার হচ্ছে এটা করব হচ্ছে চিকেন তাওয়া। বাটিরটা এটা হবে চিকেন বটি কাবাব, আর এটা হবে চিকেন গ্রিল, যার জন্য আমি আসলে অনেকটা একবারেই বেশি করে মশলাটা রেডি করে নিছি। তো এটা হচ্ছে যে বটি কাবাবের জন্য এখানে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে মেখে, তারপরে হচ্ছে এটাকে আর ওই যে গ্রিল করব সেটাও মশলা দিয়ে মেখে হচ্ছে ম্যারিনেট করে রাখবো মিনিমাম আধা ঘন্টা। তো এই যে এখন আমি বটি কাবাবের যে চিকেনগুলো সেটা মেখে ম্যারিনেট হয়ে গেছে যখন, মানে 30-40 মিনিট রেস্ট হয়ে গেছে যখন, তখন আমি টুথপিকের মধ্যে ওই চিকেন পিসগুলো সুন্দর করে গেঁথে নিচ্ছি। তারপরে হচ্ছে এখন এই যে আমার সবগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমার রেডি, মানে মেরিনেটও শেষ, টুথপিকে ভরাও শেষ। তারপরে হচ্ছে এই যে ওভেনের ট্রেতে আমি গ্রিল আর হচ্ছে ওই বটি কাবাবের চিকেনগুলো খুব ভালোভাবে সাজাই নিছি। আর যতটুকু পেস্ট আসলে বেঁচে গেছে সেগুলো আমি আসলে ইয়ের মধ্যে ওই যে চিকেনের মধ্যে ফাঁকে ফুঁকে ঢুকাই দিচ্ছি, কারণ মশলাটা ভিতরে একদম পৌঁছে যাবে, খাইতেও অনেকটা মজা হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে চিকেন মাখানোর সময় অবশ্যই এখানে তেল দিয়ে নিতে হবে, কারণ পরে আর আমি তেল ব্রাশ করব না। আর এটা হচ্ছে আমি একটা মোমোর পুর করে নিচ্ছি। তো পানি ফুটে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে, এটা আসলে আটা ময়দা না, এটা হচ্ছে সাগু আছে না, সেই সাগুর গুঁড়ো ব্লেন্ড করে আমি এটা দিয়ে হচ্ছে আজকে মোমো করব। এটা দিয়ে মোমো করলে মোমোর স্কিনটা অনেকটা গ্লাসি টাইপ হয়, ভেতরের পুরটা দেখা যায়, মানে দেখতে একটু বেশি ভালো লাগে এটাই। আর এখানে আছে গোলমরিচ, আদা, রসুন, সাদা কালো গোলমরিচ, আদা, রসুন আর চিকেন ব্রেস্ট পিস দিয়ে এটাকে ব্লেন্ড করে কিমা করে নিছি। তারপরে হচ্ছে এই যে কিমা, আর এটা হচ্ছে সটে কিছু ভেজিটেবলস, আর এখানে আছে 2টা ডিম, একটু লবণ হলুদ দিয়ে আমি হালকা ভেজে নিছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব। আমি কাঁচা সবজি, কাঁচা ডিম দিয়েও মোমো করি। তো আজকে আসলে ওই যে যেহেতু বললাম না যে গ্লাস স্কিনের মতো হবে, বাইরে থেকে দেখতে অনেকটা ভালো লাগবে, যার ফলে ডিমটা ভেজে নিছি যাতে ডিমের কালারটা হলুদ আসে, চিকেনের কালারটা সাদা আসে, আর ভেজিটেবলস তো গ্রিন আর হচ্ছে রেড হবেই। আবার কিছু পেঁপেও দিছিলাম হোয়াইট কালার, কম্বিনেশনটা যেন ভালো আসে। তারপরে হচ্ছে ওই কিমাটা যে রেডি করে নিছি, তারপরে আমি একটু সস দিয়ে দিছিলাম, টমেটো সস, চিলি সস, সয়া সস, এগুলো দিয়ে এই যে মোমোর কিমা পুর রেডি করে ফেলছি। আর এই যে মোমোগুলোও বানাই ফেলছি। আর আটাটা কাওয়া করার সময় সাদা সাদা থাকতে পারে, এটা ভয়ের কিছুই নেই, কারণ এটাকে স্টিম করা হলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে মোমোর জন্য যে সস, স্পেশাল একটা সস, তেলের মধ্যে দিয়ে দিছি রসুন আর আদা কুচি, সেটা একটু ভেজে দিয়ে দিলাম কিছু সাদা তিল। এবার দিয়ে দিব হচ্ছে একটু পানি। এবার অ্যাড করব এখানে আমি কাশ্মীরি যে মরিচের গুঁড়া সেটা দিছি, লবণ দিছি, সয়া সস, টমেটো সস, চিলি সস, আর স্পেশাল যে একটা জিনিস আছে সেটা হচ্ছে তেঁতুল চাটনি। এই তেঁতুল চাটনিটা দিলে এই মানে এই সসের টেস্টটা অনেকটাই মজার হয়। তো এই যে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে মেয়োনিজ যে সসটা, এটাও আমি আসলে বাসাতেই রেডি করে নিছি। আর ওই যে শসা কুচায় নিছি, আসলে এটা নানের সাথে খেতে খুবই মজা লাগে। তো এই যে এখন করব হচ্ছে আমি নান।
তো নানটা ওই যে ভেজে নিচ্ছি, মানে নিচের পিঠটা যখন ব্রাউন হয়ে যাবে তখন তো নানটা হচ্ছে উল্টিয়ে আমি উপরেরটাও হচ্ছে একটু একটু করে পোড়া পোড়া করে নিচ্ছি। এই নান বলেন তন্দুরি বলেন সেম প্রসেসেই করা যায়। আর লাস্টে একটু বাটার ঘষে নিছি, তাহলে এটা হচ্ছে বাটার নান, আর বাটার ছাড়া হবে নর্মাল নান। তো আমার এই যে এই মাংসগুলো রেডি হয়ে গেছে। আমি ওভেনে এটাকে বেক করছিলাম 250 ডিগ্রি সেন্টিগ্রেডে 40-45 মিনিটের মতো রান্না করছি। আর ওটা ছিল হচ্ছে আমার চিকেন তাওয়া, বটি কাবাব, নান আর হচ্ছে মোমো। এটাই ছিল হচ্ছে আজকের স্পেশাল মেনু আমার মেয়ের আর মেয়ের টিচারদের জন্য। তো আমার মেয়ে অবশ্য পরীক্ষা দিতে অলরেডি ময়মনসিংহ চলে গেছে গতকালকে, আর এটা হচ্ছে গত পরশুদিন রাতের ভিডিও। তো এখন আমার ছেলেকে খেতে দিয়ে দিছি, ও হচ্ছে এই নান আর এই গ্রিল খুব পছন্দ করে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে আবার ব্যাক করতে পারে, আর আমরা যেন নেক্সট ইয়ার ময়মনসিংহ শিফট হয়ে যাইতে পারি। সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। আর সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক দেখলে আসলে আমি ভিডিও করতে উৎসাহ পাবো, আমার ভিডিও আরও হয়তো বেটার করার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।